কেউ যদি খাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে শয়তান তার সাথে শরিক হয়, শয়তান খেয়ে থাকে। আর যদি বিসমিল্লাহ বলে ওই সময় শয়তান খেতে পারে না। এটা হাদিসের ঘোষণা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, তাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানুষের উপকার হয় এমন কিছু আলোচনা করা। তাই আসুন, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে 31তম পর্বে চলে আসলাম, শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। মানুষ ক্ষণস্থায়ী দুনিয়া এসেছে, আবার একদিন চলে যাবে। এই ব্যস্তময় জীবনে যে যেই পথে চলে, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। তাই আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে আমরা মূল পর্বে চলে যাব। আমরা শুনতেছিলাম মারফাতের বিষয়ে। ইলমে মারফাতকে ইলমুল বাতিন, ইলমুল কালব এবং ইলমুল তাসাউফও বলা হয়। যেমন জেনে রাখুন, ইলমুত বাতেন, যাকে ইলমুল কালব এবং ইলমুত তাসাউফ ও বলা হয়, ইহা এক মর্যাদাপূর্ণ দামি ইলমের নাম। ইহা সবচেয়ে মহৎ এবং শ্রেষ্ঠ ইলম। ইহা হচ্ছে শরীয়ত থেকে গৃহীত সারাংশ ও মাখন স্বরূপ। এ ইলমের উদ্দেশ্যেই আম্বিয়া আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছে। ইহাই হচ্ছে আখিরাতের পথের ইলম। ইহা হচ্ছে ওই ইলম যার উপরে সালফে সালেহ তথা সাহাবাই কিরাম, তাবিইন ও তাবে তাবিইনগণ চলে গেছেন। আল ফাতওয়াল হাদিসিয়াহ লিবনি হাজার আল হাইতামি, খণ্ড 1, পৃষ্ঠা নং 220। মারফাতের উৎপত্তি ও তমবিকাশ মূলত আধ্যাত্মিক জগতের জ্যোতির্ময় সত্তা আহমাদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকাশের মাধ্যমে মারফাতের উৎপত্তি হয়েছে। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন আপনার জন্য নবুয়াত অবতারিত হয়েছে? তিনি বললেন, আদম আলাইহিস সালাম যখন রুহু এবং শরীরের মাঝখানে ছিলেন, তার সৃষ্টির পূর্বেই আমি নবী। তিরমিজি হাদিস নং 3609। তাবরানি আহমদ ইবনু আবি শাইবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, শরিয়াত আমার নির্দেশাবলী, তরিকত আমার জীবন ব্যবস্থা, মারফাত আমার রহস্যভেদ, হাকিকত আমার অবস্থানসমূহ। এ বাণী থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তরিকত বা মারফাত শুরু হয়েছে। যেমন অন্য একখানা হাদিস শরীফে এসেছে, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহর অধিক নিকটবর্তী, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এবং বান্দার জন্য সর্বাধিক সহজ তরিকা সম্পর্কে আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নির্জনে সর্বদা জিকির করতে থাকা তোমার কর্তব্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে জিকির করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার চোখ দুটি বন্ধ করো এবং আমার থেকে 3 বার শোনো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। এ সময়
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে তাইয়্যিবার জাহুরি ও বাতিনি অর্থ এবং উহার গোপন রহস্য ও মর্মভেদ তাকে শিক্ষা দিলেন। শিফাউল আলিল তরজমা আল কাউলুল জামিল পৃষ্ঠা 63, আল বুরহানুল মুআইদ বায়ানুল কুলুব আজায়েবুল আসার দিরাসাত সিত্তা সাউফ। সম্মানিত বিওয়াস, এই হাদিসটির ব্যাখ্যা বহু বহু অন্তরঙ্গ, তাই আমরা আরও জানব, আরও শিখব ইনশাআল্লাহ। এই কালেমায়ে তাইয়্যিবার মধ্যেই লুকায়িত স্রষ্টা ও সৃষ্টির জগতের রহস্যভেদ। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তাদের উপর কালেমায়ে তাকওয়া বা আল্লাহ বীরতার বাণী অপরিহার্য করে দিয়েছেন। সূরা ফাত আয়াত নং 26। সম্মানিত বিওয়াস, ভালো কিছু শোনার সময়, ভালো কাজ করার সময় শয়তানের ধোঁকা বেশি আসে, তাই আমরা সাবধান থাকব। কাজ করার পূর্বে ভালো কিছু শোনার আগে নিয়ত করব, হে আল্লাহ, এর উসিলা আমাকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমিন। অত্র আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে, হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই আমি এমন একটি কালিমা জানি, কোনো বান্দা সে কালেমাটি কালব বা অন্তর থেকে হক জেনে পাঠ করলে অবশ্যই তার জন্যে জাহান্নাম হারাম করে দেওয়া হবে। অতঃপর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি আপনাকে বলবো সেটা কি? সেটা হচ্ছে ইখলাসের কালেমা, যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিগণের উপর আবশ্যক করে দিয়েছেন। আর সেটি তাকওয়া বা খোদাবিরুর কালেমা, যা পাঠের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্প্রিয় চাচা আবু তালিবকে ইন্তেকালের সময় উৎসাহ দিয়েছিলেন। উহা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়া। আহমদ হাদিস নং 447, আবু ইয়ালা ইবনু খুজাইমা ইবনু হিব্বান হাকিম আল মুসনাদুল জামি আল দুররুল মানসুর। এ বাক্যে আত্মসংযম শিক্ষা দেওয়া হয়েছে তথা কুপ্রবৃত্তি থেকে আত্মরক্ষার উপায় উপকরণ ও কালেমায় রয়েছে বলে এ কালেমায় নামকরণ করা হয়েছে কালেমায়ে তাকওয়া। আর এ কালেমা আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আত্মার পবিত্রকরণ পদ্ধতি শিক্ষা দেয় বলেই এর নামকরণ করা হয়েছে কালেমায়ে তাইয়্যিবা বা পবিত্র কালেমা। মারেফাত হচ্ছে গোপন ইলম। মারেফাত হচ্ছে গোপন ইলম। এ ইলম আল্লাহ তাআলার দয়ার ইলম। আল্লাহ তাআলার খাস অনুগ্রহ ব্যতীত কেউ এ ইলম অর্জন করতে পারে না। সব যুগেই এ ইলমের অধিকারী আল্লাহর বিশেষ বান্দার অস্তিত্ব ছিল। যেমন আল কুরআনুল কারিমে হযরত মুসা আলাইহিস সালাম এর সফরের বর্ণনায় আল্লাহ বলেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে একজন বান্দাকে পেল, যিনি চাদর মুড়ি দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে বিশেষ ইলমে মারেফাত শিক্ষা দিয়েছি, যা ছিল অদৃশ্য বিষয়াদির জ্ঞান। সূরা কাফ আয়াত নং 65। অনুরূপভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে তার নির্দেশে আসিফ ইবনু বারখিয়া কর্তৃত্ব রানী বিলকিসের বিশাল সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালাম এর কাছে উপস্থিত করা মারফাতের শক্তি দ্বারাই সম্ভব হয়েছিল। যেমন আল কুরআনুল কারিমে এসেছে, ওই ব্যক্তি আরজ করল যার নিকট আসমানি কিতাবের জ্ঞান ছিল, আসিফ ইবনু বারখিয়া, আমি সেটা রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসব আপনার চোখের একটা পলক ফেলার পূর্বেই। সূরা নামল আয়াত নং 40। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, মারফাতের জ্ঞান অতি শুষ্ক, একটু ভুল হলে তাৎক্ষণিক চলে যায়।
তাই এই জ্ঞান অর্জন করতে হলে সদা অজু অবস্থায় থাকতে হবে। আমি নিজে পরীক্ষিত, একসময় আমি তা পেয়েছিলাম যখন আমি ঠিকমতো অজু রাখতাম না এবং ঠিকমতো আমলাদি করতাম না, আমার চলে গেছে। বর্তমানে পেতে অনেক কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, মুর্শিদ কেবলার উসিলায় কাছাকাছি গিয়েছি। সকল মুসলমানের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মারফাতের পূর্ণ স্বাদ দান করে ইমানের সাথে মৃত্যু দান করেন। আমি দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা মারফাতের এলেম দান করে মৃত্যু দান করেন। আমিন। শর্মাইতি বিওয়াস, উপকার মনে হলে আশা করি একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ হেদায়েত হয়ে যায়, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।